আজ জিলহজ মাসের পঞ্চম দিন। আসর এবং মাগরিবের পর যদি কেউ এই দোয়াটি মাত্র 10 বার পড়ে, আমি আল্লাহর কসম করে বলছি সে আজ রাতে তার ভাগ্য পরিবর্তন হবে, তার মনের সকল আশা আল্লাহ তাআলা পূর্ণ করবেন এবং সে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। এটা আল্লাহর ওয়াদা। আজ পর্যন্ত এই আমল করে কেউ ব্যর্থ হয়নি। আপনি যদি সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতি জেনে আজকের এই আমলটি করেন, আপনার জীবনের অভাব অনটন দারিদ্রতা কখনই আসবে না। যদি আপনার ঘরে অভাব অনটন দেখে থাকে, বিপদ আপদ দেখে থাকে, কঠিন বিপদে পড়ে যান, সে সকল বিপদ আপদ দূর হয়ে যাবে। আজ হচ্ছে জিলহজ মাসের পঞ্চম দিন। আপনারা এদিন শুধু আমলটি করেন, তারপর ফলাফলের চোখেই দেখতে পারবেন। তাই বলছি, যদি টেনে টেনে ভিডিও দেখেন কোনো পয়েন্টে মিস হলে কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমল করবেন অবশ্যই একটি লাইক এবং কমেন্টে সকলে লিখুন আমিন। প্রিয় বন্ধুরা, আজকের এই আমলটি আপনাদের মধ্যে যাদের ঘরে অভাব অনটন, মানে কাজ করছেন, টাকা পয়সা কামাই করছেন, কিন্তু অভাব অনটন পিছু ছাড়ছে না, আপনার দীর্ঘদিন ধরে আপনার মনের আশাগুলো পূর্ণ হচ্ছে না, আপনি ভালো একটা চাকরি চাচ্ছেন, বিদেশে যেতে চাচ্ছেন, আপনার একজন ভালো একটা ব্যবসা দাঁড় করাতে চাচ্ছেন, কিন্তু সেখানে ভালো কোনো বেচা কেনা হচ্ছে না, কাস্টমার আসছে না, মনের যত কঠিন আশা থাকুক, যত বিপদ আপদ থাকুক, আজকের এই আমলটি দ্বারা আপনি ফলাফল পাবেন। দেখা যায় যে অধিকাংশ গড়ে তারা ভালো টাকা ইনকাম করে, ভালো পজিশনে আছে, কিন্তু গড় থেকে যেন টাকা পয়সা উদা হয়ে যায়, টাকা পয়সা কোনোভাবে আয় করতে পারে না, অভাব লেগে থাকে। দেখুন, যে গড়ে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা হয় না, আল্লাহ তাআলার ইবাদত করা হয় না, সে গড়ে তো অভাব অনটন থাকবে। কিন্তু অধিকাংশ গড়ে আজ আমরা দেখতে পাই, জানতে পারি যে অধিকাংশ গড়ে আজ কোরআন তেলাওয়াত করা হয় না, গড়ে নামাজ পড়ে না মহিলারা কি করে সন্ধ্যার পর থেকে জি বাংলা, স্টার জলসা, বিভিন্ন মোবাইলে সিনেমা নিয়ে ব্যস্ত থাকে। কিভাবে গড়ে বরকত আসবে, কিভাবে গড়ে শান্তি আসবে, কিভাবে গড়ে বারাকা আসবে, সেটা আজ আমরা ভুলে বসেছি। দেখা যাচ্ছে একজন পুরুষ সারা দিন কষ্ট করে যখন ঘরে ফিরে আসে, তখন তার স্ত্রীর কাছ থেকেও ভালো কোনো কিছু সাপোর্ট পাচ্ছে না। সে মোবাইল নিয়ে ব্যস্ত, সে টিকটক দেখে, সে বিভিন্ন ফেসবুকে রিলস দেখে, কিন্তু স্বামী যে কষ্ট করে গড়ে আসলো সেদিকেও লক্ষ্য রাখে না। দেখুন, আপনার স্বামী যদি আপনার মানসিকভাবে শান্তি না পায়, শান্তি খুঁজে না পায়, তাহলে সে কাজকর্মে মনোযোগ বসতে পারবে না, ইবাদতে মনোযোগ বসতে পারবে না। আপনিও তো ইবাদত করছেন না, মোবাইল নিয়ে ব্যস্ত আছেন। ওই সকল ঘরেই অভাব অনটন অধিকাংশ সময় লেগে থাকে। এখন কথা হচ্ছে, ওই ঘরে তো লেগে থাকে, কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, আল্লাহ তাআলাকে ডাকছে, জিকির আজকার করছে, তাদের ঘরেও অভাব অনটন আজ রয়ে গেছে। দেখুন, আল্লাহ তাআলা কিন্তু মানুষকে পরীক্ষা করেন, আবার যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ তাআলার কাছে চাইলে তিনি আমাদেরকে দেবেন। যে ঘরে কোরআন তেলাওয়াত নেই, করে নামাজ পড়ে না, সে ঘরে তো অভাব অনটন থাকবে। এবং আল্লাহ তাআলা পরীক্ষাও করতে পারেন, যারা নামাজ পড়ছেন আবার তাদের ঘরে অভাব থাকতে পারে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন, অভাব অনটন দারিদ্রতা বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। দেখুন, আপনি যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়েন, যে বিপদ থেকে আপনি উদ্ধার হওয়ার কোনো পথ বা কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছেন না, চারদিক থেকে আপনার অন্ধকার নেমে এসেছে, কোনোভাবেই যেন পারছেন না, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আজকের আমলটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সেই বিপদ আপদ দূর হয়ে যাবে এবং কুদরতিভাবে আল্লাহ তাআলা আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ দেখিয়ে দেবেন। অধিকাংশ মানুষ আজকের এই আমল দ্বারা ফলাফল পেয়েছে ভাই, যদি আপনারা নিয়ম এবং শর্ত এগুলো ঠিক রাখেন। কারণ হচ্ছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য বলছেন, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। এবং আল্লাহ তাআলা আরও বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলাকে ডাকার জন্য বলছেন। আর যদি আমরা আল্লাহ তাআলাকে না ডেকে আল্লাহ তাআলার কাছ থেকে অহংকারবশত মুখ ফিরিয়ে এনে
আল্লাহ তাআলা রাগান্বিত হন এবং ওই বান্দাকে অভাব অনটনে ফেলেন, দারিদ্রতায় ফেলেন এবং আল্লাহ তাআলার কাছে যত চাইবেন। দেখুন একটি কথা, আপনি দুনিয়ার মানুষের কাছে একদিন, 2 দিন, 3 দিন চাওয়ার পর সে রাগান্বিত হয়ে যায়। আর আমার আপনার রব আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যান এবং তার বান্দাকে তার চাওয়া পূর্ণ করে দেন। যদি নিয়ম এবং শর্ত ঠিক থাকে, আল্লাহ তাআলা ওই সকল বান্দাদের মনের আশাগুলি, তার চাওয়াগুলি পূরণ করে দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব নেই। শুধু আমরা আজ চাওয়ার মতো চাইতে পারি না বিদায় আল্লাহ তাআলা আমাদের মনের আশাগুলো পূরণ করছে না। বিপদ আপদ মুসিবত না পড়লে আল্লাহ তাআলার সাহায্য চাইতে হবে। মানে বিপদ আপদ পড়ছেন না, তারপর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, বেশি বেশি করে দোয়া করতে হবে। মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। হাদিস থেকে দোয়া কবুলের 3টি অবস্থা জানা যায়। মানে আপনি যদি দোয়া করেন, সে দোয়া আল্লাহ তাআলা কিন্তু কবুল করবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা, কখনই আল্লাহ তাআলা আপনার দোয়া কখনই ফেরত দেবেন না। মুসনাদে আহমদের হাদিসে আছে, মানে হাদিসটি হচ্ছে 1133 নম্বর হাদিস। হাদিসে আছে দোয়াকারী দোয়া হুবহুব কবুল করে দুনিয়াতে দেওয়া হয়। মানে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, দোয়া আল্লাহ তাআলা হুবহুব কবুল করে দুনিয়াতে দিয়ে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। আর আরেকটা হচ্ছে তার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংগ্রহণ করা হয়। যখন কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, এই কঠিন মুহূর্তে এই দোয়াগুলো আপনার জন্য, আমার জন্য কাজে আসবে। তৃতীয়ত হচ্ছে দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গল তার দূর করে দেওয়া হয়। মানে আপনি যা দোয়া করেছেন, টাকা পয়সা, ধন সম্পদ, আল্লাহ তাআলার কাছে যা চেয়েছেন, তার চেয়ে বড় কোনো সমস্যা আপনার জীবনে আসতো, আপনার স্ত্রীর, আপনার সন্তানের, তাদের বড় কোনো সমস্যা হতো, এই দোয়ার মাধ্যমে, দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা ওই সকল সমস্যা দূর করে দেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। যদি নিয়ম এবং শর্ত ঠিক থাকে, আপনার দোয়া আল্লাহ তাআলা ফেরত দেবেন না। এই 3টা থেকে যে কোনো একটা হবেই হবে, এটা আল্লাহর ওয়াদা করেছেন। হাদিসে আছে, একবার আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় তিনি এক ব্যক্তি এসে নামাজ আদায় করার অবস্থায় মানে এই দোয়াটি পাঠ করেছিলেন, যে দোয়া আজকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। এই দোয়াটি পড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাকে বলা হয় ইসমে আজম। আর ইসমে আজম পড়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে আজম এমন এক নাম, যে নামে ডাকলে আল্লাহ তাআলা সাড়া দেন এবং যে নামে কাছে চাইলে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা সব চাওয়া পূর্ণ করে দেন। এটা হচ্ছে আবু দাউদের হাদিসে রয়েছে। তো আল্লাহ তাআলাকে আজকের এই দোয়ার মাধ্যমে চাইলে আল্লাহ তাআলা আপনার চাওয়া পূর্ণ করবে। আপনি যা চাইবেন আজকে আসর কিংবা মাগরিবের পর আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। এটা আল্লাহর ওয়াদা। শুধু আপনাকে সঠিক নিয়মের সঠিক পদ্ধতিটা জেনে তারপর আজকের এই আমলটি করতে হবে। কারণ হচ্ছে দোয়া মুমিনের হাতিয়ার। মানে মুমিনের হাতিয়ার হচ্ছে দোয়া। আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সে বান্দার সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের প্রতি অসন্তুষ্ট হন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকৃষ্ট। সূরা মুআজ্জিজ আজিজ আয়াত নাম্বার 19 থেকে 20। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সে বান্দার দোয়া কবুল করেন এবং আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। এখন কথা হচ্ছে, তাহলে আজকের এই আমলটি কিভাবে করবেন? আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে উত্তম রূপে উজু করতে হবে। আপনি ওই দিন আসরের নামাজটা পড়বেন, মাগরিবের নামাজও পড়বেন। আসরের নামাজ পড়ে আপনি বসে দোয়া করার আগে নিজে নিজে সিউরিটি হবেন যে আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, আমি ফলাফল পাবো, আল্লাহ আমাকে দেবে। আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে। হাদিসে আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনাদের দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে। আপনারা আবু দাউদের হাদিস নাম্বার 1518 নম্বর হাদিসটা আপনারা একটু যাচাই করে দেখবেন। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে, সেই ব্যক্তির ঘরে যদি অভাব, অনটন, দারিদ্রতা, বিপদ আপদ সমস্যা থাকে, আল্লাহ তাআলা তা দূর করে দেন। শুধু তাই নয়, সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না, আল্লাহ তাআলা
কুদরতিভাবে তাকে উদ্ধার করে দেবেন। শুধু তাই নয়, তাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। অবশ্যই আপনারা 121 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা এইভাবে পড়বেন না আস্তাগফিরুল্লাহ, 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 তাহলে উচ্চারণ সঠিক হবে না এবং দোয়াও কাজে আসবে না। তারপর হচ্ছে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন। যারা পারেন না পড়ে নেন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর হচ্ছে আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর এই দোয়াটি আপনারা 10 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি আপনারা পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে একিন এবং বিশ্বাস রেখে 2 চোখের পানি ফেলে পূর্বের পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেখুন। আসর এবং মাগরিবের পর আমল করুন। রাত্রি আপনি চারদিক থেকে সুসংবাদ শুনতে শুরু করবেন। জীবনে সাফল্যতা আসবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ, মনের সকল আশা পূর্ণ হবে। তো যারা আমলটি করবেন একটি লাইক এবং কমেন্টে সকলে লিখুন আমিন, আমিন, ইনশাআল্লাহ মনের আশা পূর্ণ হবে।